আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? ভালো লাগার মতন একটা জায়গা। এটার ভিতরে আসলে তোমার মন ফ্রেশ হয়ে যাবো। তুমি যদি 3টা ছ্যাক খাও বা 3টা ব্রেকআপ হয় তোমার, তুমি এই জায়গায় আসলে যদি 10টা ব্রেকআপ হয় তোমার, এই জায়গায় আসলে তোমার নতুন করে প্রেম করার ইচ্ছা থাকবে। দেখেন তো জাহাজ মারার নামকরণ হয়েছে এখানে ইউনিয়ন মৌডুবি ইউনিয়ন, রাঙ্গাবালী উপজেলা। আর রাঙ্গাবালী উপজেলা, রাঙ্গাবালী উপজেলা কক্সবাজারের চেয়ে অনেক সুন্দর একটা ভিউ আপনারা এখানে পাবেন, গ্যারান্টি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। শুনেছি আপনারা নাকি তুপাইনার চরে যাবেন। হ্যাঁ, আমরা আত্মফান্নে চলে যাব, তার জন্য প্রস্তুতি নিচ্ছি সবাই। আচ্ছা, ওখানে গেলে অনেক খাবার নিয়ে যাইতে হয়। এই যে আপনাদের পরিকল্পনা কি নিয়ে যেতে ওই চাচ্ছেন? জায়গার মধ্যে গেলে দেখা গেছে কি সচরাচর পানির সমস্যাটা বেশি হয়, যে পানি পাওয়া যায় না। তাই আমরা পানি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। আর কিছু শুকনা খাবার নিয়ে নিচ্ছি। আবার বিরিয়ানি রান্না করে দিতে। ওই যে বাসা থেকে আবার পাক করে দিছে বিরিয়ানি টিরিয়ানি এগুলো। এখান থেকে যতটুকু সম্ভব আপনার পর্যাপ্ত জিনিস নিয়েই যেতে হবে, হ্যাঁ, কারণ ওইখানে দোকান যদি আসে না নাই ওই টার্গেটে আপনি ওটার উপর ভরসা করে রওনা দিলেন, বিপদে পড়বেন। তবে আচ্ছা, খাই খাই চ্যানেল থেকে আমরা তুফান চলে যাইতাছি, দুইটা মিলে কি হয় কইতে পারি না, তবে গেলে তবে ওখানে যাওয়ার যে আপনারা যেটা নিয়ে যাবেন, বোট নেন বা স্পিড বোট নেন, এটা একটু ভালো করে যাচাই করে নিয়ে দেখে বা ওটা পরীক্ষা করে তারপর যাওয়াটা উচিত। ড্রাইভার মাঝি ভাই ওনারা বলে দিছি ওই ইঞ্জিন ভালোভাবে চেক করে নিতে, তেল পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিতে, এগুলো বলে দিছি। কারণ এর আগে একটা সফর আমাদের এক বিপদ হয়েছিল না, মাঝপথে ইঞ্জিন নষ্ট হয়ে গেছিল। ভাই আসসালামু আলাইকুম। কম্পিটিশন চলতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছে, ভালো আছে। আপনি আসার সময় আপনি দেখছি মন খারাপ, শরীর খারাপ, এখানে আসার পর সব কি ঠিক আছে? না, আমরা রাত জেগে আসছিলাম, যার জন্য আমাদের একটু শরীর খারাপ হয়েছিল। আমাদের একজন সাথে মুরব্বী ছিল, সে মুরব্বী ওনার জন্য একটু সমস্যাটা হয়েছে বেশি। তাই উনি, হ্যাঁ, আমি শুনেছি আর কি, আপনি যতবার স্পিড বোট বা ট্রলারে ওঠেন কোনো না কোনো একটা ঝামেলা হয়, এর কারণটা কি একটু বলবেন? এটা ভাগ্যের লিখন রে ভাই। পানি বোধহয় আমার নিষেধ আছে। তাহলে শুধু আপনার ভাই কি টেকনাফে গেছি, সেখানে যাওয়ার সময় একবার ট্রলার সমুদ্রের মাঝখানে বন্ধ। আর গতকালকে তো আপনারা নিজেরাই তবে কি ভাই, তবে স্পিড বোট বন্ধ হয়ে গেছে। তবে কি ভাই, আজকে যে আপনি যাচ্ছেন, আপনার যে সমস্যাটা আছে এটা কিন্তু ট্রলার মাঝি বাইরে বলবেন না, তাহলে ট্রলার যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার দোষ পড়বে। যাক, আপনাদেরকে তো বলে দিলাম, এটা ওখানে বলা যাবে না। আপনারা একটু সাবধান। হ্যাঁ, অবশ্যই বলবো না। এখন আমরা যাচ্ছি তুপাইনার চর। আপনি তো এর আগে কখনো যান নাই? না না, তো ওখানে আচ্ছা, তুপাইনার চর, তুপাইনার নামটা কেন খরণ হয়েছে এটা আপনার ধারণা আছে? না না, আমার এসব মধ্যে কিছু ধারণাটা হলো ওখানে অনেক তুফান, আপনি কি যাবেন? ট্রলার তো আপনার সমস্যা, সমুদ্রে অনেক ঢেউ থাকে, তুফান, এটা আমাদের গ্রামে সব তুফান বলে। এই তুফানটা ওই জায়গায়, সব তুফান ওই জায়গায় যে দেখা করে, আপনার সাথেও দেখা করবে। আপনি কি যাবেন কি যাবেন না একটু বলেন। আমি অবশ্যই যাব। আমরা ক্যামেরাম্যান, থ্রিল আমাদের পছন্দ, এবং থ্রিল শট আমাদের নেয়াটাই তো আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, না হলে কেন ক্যামেরা চালাবো? পুরোটা একটা মৌডুবি ইউনিয়ন। মৌডুবি ইউনিয়ন, এই ইউনিয়নের আপনি তো আসার পর মোটামুটি সব জায়গায় গেছেন। ইউনিয়নটা কেমন? শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, পুরোটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন নৌকাগুলো, এই ধরনের নৌকা অন্য অন্য কোনো অঞ্চলে পাবেন কিনা, পিছনের ভিউটা আপনারা একটু দেখান। ঠিক আছে, হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমরা মাত্র শুরু করতেছি, যাব কোথায় সেখানে হয়তো শেষ নাই। আর আজকে গিয়েছিলাম আমরা জাহাজমারি। হ্যাঁ, জাহাজমারা সমুদ্র সৈকত। জাহাজমারা সমুদ্র, প্রত্যেককে আমি গ্যারান্টি দিচ্ছি, জাহাজমারি সমুদ্র বন্দর যে চরটা, জাহাজমারি না, জাহাজমারা, হ্যাঁ, জাহাজমারার নামকরণ হয়েছে এখানে ইউনিয়ন, মৌডুবি ইউনিয়ন, রাঙ্গাবালী উপজেলা। আর রাঙ্গাবালী উপজেলা, রাঙ্গাবালী উপজেলা কক্সবাজারের চেয়ে অনেক সুন্দর একটা ভিউ আপনারা এখানে পাবেন, গ্যারান্টি। তবে ভাই আমার ভালো লাগতেছে আসলে, আমাদের ইউনিয়নের প্রশংসা আপনার মুখ থেকে শুনে আসলে আমার মনে হচ্ছে যে আমাদের ইউনিয়নটা অনেক সুন্দর। আজকে আপনার মুখে শুনতে পেরে সত্যি সত্যি মনে হচ্ছে আমাদের ইউনিয়নটা অনেক সুন্দর। আর আমি গর্বিত, আমি এই ইউনিয়নে জন্মগ্রহণ করছি। আপনি বলেন। ফাইনালি আমাদের ট্রলার রেডি, আমরা এখন ট্রলারে উঠবো। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? আমরা এখন তুবাইনার চর যাচ্ছি। আর ওই যে দেখছেন আমাদের সবাই স্বাগতম জানাচ্ছে। ট্রলার রেডি, এখন স্টার্ট দিবে শুধু। আমরা কচ্ছপ ন্যাশনাল ঘাট থেকে রওনা দিয়েছি
তুপান্যার চরের উদ্দেশ্যে তুপান্যার চরের উদ্দেশ্যে বড় ঋতু ভাই একটা বাঘ দেখলো, আমরা কিন্তু দেখতেছি না। কই 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 গেল বাঘ, গেল গো কই ভিতরে ভিতরে হুশ 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 হুশ। আমরা এখন খাল থেকে বের হচ্ছি। এটা হলো জাহাজমারা সমুদ্র সৈকত, আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর। আমরা এখন তুপানিয়ার চরের একদম কাছে চলে এসেছি। সামনে দেখতেছেন তুপানিয়ার চর। আমাদের টিম মেম্বাররা সবাই আসলে বসে আছে, ওয়েট করতেছে আমরা কখন ওই পারে যাব। সবাই এনজয় করতেছে, আনন্দ করতেছে। তুপানিয়ার চর যেটা হলো আসলে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের একদম মাঝখানে, যারা ওই দক্ষিণ সাইডে আসলে এই তুপানিয়ার চরের পরে আর কিছু নেই, শুধু সমুদ্র। আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে কোনো বাড়ি নেই, যেখানে কোনো ঘর নেই, যেখানে আপনি চাইলেই অনেক কিছু নেবেন বা অনেক কিছু কিনবেন বা খাওয়া দাওয়ার এমন ব্যবস্থা নেই। আপনারা যদি এই তুপানিয়ার চর যখন আসতে চান, কেউ যদি আসবেন তাহলে আপনার সাথে করে বিশেষ করে পানি নিয়ে আসতে হবে, শুকনো খাবার নিয়ে আসতে হবে। চাইলে আপনি হয়তো এখন বর্তমান যে আধুনিক যুগ, আপনি সিলিন্ডারের গ্যাস নিয়ে আসতে পারেন, আপনি চুলা নিয়ে আসতে পারেন, এখানে পিকনিক করতে পারেন, চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আসলে এখানে আসলে ভালো লাগবে, ভালো লাগার মতো একটি জায়গা, ভালো লাগার মতন একটা জায়গা। এটার ভিতরে আসলে তোমার মন ফ্রেশ হয়ে যাবো। তুমি যদি 3টা ছ্যাক খাও বা 3টা ব্রেকআপ হয় তোমার, তুমি এই জায়গায় আসলে যদি 10টা ব্রেকআপ হয় তোমার, এই জায়গায় আসলে তোমার নতুন করে প্রেম করার ইচ্ছা থাকবে। দেখেন তো ভাই, আমরা এখন একদম গন্তব্যস্থানে চলে এসেছি, আমাদের তুপানিয়ার চর। আসলে কত সুন্দর এখানের ভিউ, এই সর্বপ্রথম এত সুন্দর একটা ভিউ উপভোগ করতেছি। ভাই ঋতু ভাই, আপনার জীবনের প্রথম মনে হয় এরকম ভিউ, এত সুন্দর জায়গা। জীবনের প্রথম, মানে একবার জীবনের প্রথম এরকম ভিউটা। সুন্দর একটা জায়গা। এটা কি ঝাউ গাছ না কাঁকড়া গাছ? ওই ভাই ভাই, আমাদের টিম মেম্বাররা ট্রলার থেকে নামতেছে। আমরা এখন এই তুপানিয়ার চরের যেটা হলো ঝাউ বাগান, আমরা ঝাউ বাগানের ভিতরে এখন ঢুকবো, দেখবো আসলে এখানের সৌন্দর্য কতটা। কারণ বাইরে থেকে এটা এতটা সুন্দর, এটার ভিতরে মনে হচ্ছে আরও সুন্দর হবে, তাই আমরা ভিতরে যাচ্ছি এখন। আমরা এখন তুপানিয়া চরের যে ঝাউ বাগান, এই ঝাউ বাগানের ভিতরে আছি। এখানে ফুটবল খেলতে চাই, পিকনিকে তারা এসেছে। আসলে এখানে আসার পরে তারা ফুটবল খেলতেছে। এখানের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে, আসলে কত সুন্দর এখানের পরিবেশ। আসলে আনন্দ করতেছে, এটা কেউ সিরিয়াসলি নেবেন না, মজা করতেছে। আপনারা মনে করতে পারেন যে আলিফ পেলার যে সিমবাদ আছিল, হে ছিলেন সিমবাদ না, কিন্তু এটা আসলে এটা একটা অভিনয়। আনন্দ করতেছে, মজা করতেছে। আলাউদ্দিনের দৈত্য। এখানে আবার ফুটবল খেলতেছে, তারা পিকনিক এসেছে এখানে। এখানে বিভিন্ন জায়গার থেকে অনেক লোকজন আসে, পর্যটক আসে এখানে সময় কাটানোর জন্য, পিকনিক করার জন্য। খুব নিরিবিলি একটা জায়গা, ভালো একটা পরিবেশ। সবাই এখানে আসে যারা রাঙ্গাবালী উপজেলায় থাকেন বা কলাপাড়া উপজেলার আশেপাশে যারাই আছেন, এখানে সবাই এনজয় করতে, আনন্দ করতে সেখানে আসে। এখান থেকে পানি নিয়ে মানে পাকশাক করে নাকি মিষ্টি পানি, এটা একটা ইন্দা। এখান থেকে আসলে এখানে যারা পিকনিক করতে চায় বা যারা করে তাদের জন্য একটা হেল্পের জন্য বা সহযোগিতার জন্য পানি অনেকে নিয়ে আসে না,
স্থায়ী পানি এখান থেকে নিয়ে তারা পাকশাক করার জন্য এটা করেছে। কাকা ছবি তুলতে আর ও সে কাকা পারফেক্ট